প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আপনাদেরকে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদের জন্য আবার একটি নতুন রেসিপি নিয়ে এলাম, ভর্তার রেসিপি। প্রতিদিন মাছ মাংস খেতে ভালো লাগে না, একটু যদি ভর্তার রেসিপি হয় তাহলে কিন্তু এক থালা ভাত চেটেপুটে খেয়ে ফেলা যায়। আজকে আমি আপনাদের জন্য একটি দারুণ ভর্তার রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো জগা ভর্তা। জগা ভর্তা খেলে কিন্তু অনেক ধরনের উপকারিতা আছে, যেমন ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। চলেন কী কী উপকরণ দিয়ে আমি জগা ভর্তা করেছি আপনাদেরকে আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি। আমি জগাগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আমি দেশে থেকে জগাগুলো নিয়ে এসেছি, তাই একটু আমার জগাগুলো কালার ডিসকালার হয়ে এসেছে, কিন্তু আমার জগাগুলো কিন্তু একদম কচি। আপনারা ভাববেন না যে এই জগাগুলো কিন্তু বুড়া হয়েছে, বুড়া হয়নি। দেশে থেকে নিয়ে এসেছি ঢাকাতে, তাই একটু ডিসকালার হয়েছে। এই জগাগুলো আপনি যেভাবে ইচ্ছা সেভাবে সেদ্ধ করে নিতে পারেন। অনেকে ফালি করে সেদ্ধ করে, আমি আমানি নিয়ে সেদ্ধ করেছি, কারণ আমার জগাগুলো ছিল একদম কচি, তাই আমি এগুলো ফালি করিনি। আমি পর্যাপ্ত পানি দিয়ে জগাগুলো সেদ্ধ করে নিচ্ছি। একটি ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আমি একটি জগা চাপ দিয়ে দেখছি যে আমার জগাগুলো সেদ্ধ হয়েছে কিনা। আমার জগাগুলো সেদ্ধ হয়েছে। এখন আমি ভর্তা করার জন্য কিছু পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং শুকনো মরিচ নিয়েছি। সবগুলো উপকরণ আমি একসঙ্গেই ভেজে নেব। আপনারা ইচ্ছা করলে শুধু শুকনো মরিচ দিয়েও জগাটা ভর্তা করে নিতে পারেন, আবার আপনারা ইচ্ছা করলে শুধু কাঁচামরিচ দিয়েও ভর্তা করে নিতে পারেন। যেটা আপনাদের খেতে পছন্দ সেটা দিয়েই ভর্তা করে নেবেন। আমার ভাজি করা হয়ে গিয়েছে। জগাগুলো আমি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম, একটি আপনাদের দেখিয়ে দিলাম। এখন আমি ব্লেন্ডারের সাহায্যে সবগুলো জগা ব্লেন্ডার করে নিয়ে নেব। আমার ব্লেন্ডার করা হয়ে গিয়েছে। প্রথমে আমি পরিমাপ মতো লবণ নিলাম। লবণ নিয়ে শুকনো মরিচগুলো ডলে নেব, কারণ আগে শুকনো মরিচ ডলে নিলে ভালো হয়। তারপরে আমি কাঁচা মরিচগুলো ডলে নিলাম। তারপরে রসুনগুলো নিয়ে এক এক করে হাত দিয়ে চিপে চিপে থেতো করছি। আমার সবগুলো রসুন থেতো করা হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজগুলো একসঙ্গে নিয়ে সবগুলো উপকরণ আমার মিক্সার করা হয়ে গিয়েছে। এখন আমি জগাগুলো একসঙ্গে হাত দিয়ে ভালো করে ডলিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি সামান্য একটু সরিষার তেল নিয়েছি, আপনারা ইচ্ছে করলে নাও ব্যবহার করতে পারেন। আমার কাছে সরিষার তেলটা খেতে ভালো লাগে, তাই আমি সরিষার তেলটা নিয়েছি। জগাতে কিন্তু অনেক ধরনের উপকারিতা রয়েছে, যেমন ডায়াবেটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রে, উচ্চ রক্তচাপে উপকারিতা আছে, ব্লাড ক্যান্সারের ক্ষেত্রেও উপকারিতা আছে। আপনাদের যদি আমার এই জগা ভর্তা রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।